ঈমানদারেরা কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাগুলো লিখা হয়েছে অর্থাৎ ফরজ করা হয়েছে। আই ফরিজা, তোমাদের উপরে ফরজ করা হয়েছে। আলাইকুমুস সিয়াম, রোজাগুলো ফরজ করা হয়েছে। সাওমুনের বহু বচন সিয়াম। সিয়াম মানে অনেকগুলো রোজা। পরবর্তী আয়াতের মধ্যে রব্বে কারীম পরবর্তী পৃষ্ঠায় এক আয়াত পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদান, রমজান মাস উপস্থিত হয়েছে। এর দ্বারাই বোঝা যায় পুরা এক মাস রমাদান। কিন্তু এখন আমাদের অনেকগুলো বিজ্ঞান বের হয়েছে, অনেকগুলো জ্ঞানী মানুষ বের হয়েছে, তারা বিভিন্নভাবে বলে উড়াচ্ছে রোজা এক মাস ফরজ, এটা কোথাও লেখা নেই। নাউজুবিল্লাহ বলবেন। এরা ইসলামের নাম দিয়ে বিভ্রান্ত ছড়ায়। রোজা কোথাও এক মাস লেখা নেই। কোরআন হাদিসে সব নাকি পড়ে একবারে শেষ করে দিয়েছে, তাই বলছে রমজানের রোজা এক মাস ফরজ হয়েছে, এটা কোথাও নেই। অথচ সুস্পষ্ট কোরআনের আয়াত শাহরুন মানে মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস উপস্থিত হয়েছে যেই মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাক অবতীর্ণ করেছি, কালামে পাক নাজিল করেছি। ফামান শাহিদা, যে ব্যক্তি এই মাসে উপস্থিত হয়ে যাবে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, শাহরুন মানে মাস, তার জন্য পুরা মাস রোজা থাকা, ফালিয়াসুম, পুরা মাস রোজা থাকা তার জন্য ফরজে আইন। এর দ্বারাই কি এক মাস রোজা না শুধুমাত্র মাসের মধ্যে একটা রোজা বলেন? এর দ্বারাই বোঝা যায় পুরা এক মাস রোজা। অথচ আপনি কেমন কোরআন এবং হাদিস স্টাডি করলেন যে আপনি রোজাই পেলেন না, অথবা রোজা পাইছেন কিন্তু হয়তো বা একটা বা দুইটা পাইছেন, কিভাবে আপনি পড়েছেন এটা আমার বুঝে আসে না। এমন বিভ্রান্তিমূলক কথা শুনলে এগুলো আমরা মানতে কখনো রাজি হব? জোরে বলেন। আল্লাহ তাআলা রমজান মাস দিয়েছে, রমজান মাস বান্দাদের কাছে আসছে বান্দাদেরকে গুনাহ মুক্ত করার জন্য। আজকে 6টি রোজা চলে বাবা, কে কতটুকু ভালোভাবে তওবা করেছেন জানি না। রমজান মাসে যদি আপনি আপনার গুনাহগুলো রব্বে কারীমের নিকট থেকে পরিপূর্ণভাবে মাফ করায় নিতে না পারেন, আপনার মতো আমার মতো হতভাগা আল্লাহর এই জমিনের মধ্যে আর কেউ থাকতে পারে না। রমজান মাস আসছে বান্দার গুনাহগুলো মুক্ত করানোর জন্য, গুনাহগুলো মুক্ত করানোর জন্য রব্বে কারীমের নিকটে মাফ চাওয়া লাগবে। আর এই রমজান মাসে রোজাগুলো থাকতে হবে। এই রোজাগুলো আসছে বান্দাদেরকে মুত্তাকি বানানোর জন্য। রব্বে কারীম কালামে পাকের মধ্যে না দিয়ে বলেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপরেই রোজা দিয়েছি এমনটি নয় রে আমার গোলাম, এমনটি নয়। তোমাদের পূর্ববর্তী যে সমস্ত আমার বান্দাদেরকে আমি দুনিয়ায় পাঠিয়েছিলাম, আমার এই সমস্ত বান্দাদের উপরেও আমি রোজাগুলো ফরজ করেছিলাম। তবে হ্যাঁ, কোনো কোনো উম্মতের উপরে রোজা এক মাস ফরজ ছিল, কোনো কোনো উম্মতের উপরে রোজা সারা বছরের মধ্যে 3টা ফরজ ছিল, কোনো কোনো উম্মতের উপরে সারা বছরের মধ্যে রোজা একটা ফরজ ছিল। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের উপরে রোজা 40টা ফরজ ছিল। এইভাবে ভেদাভেদ অনুযায়ী সময়ের বিবর্তনে আল্লাহ রাব্বুল আলামিন রোজার সংখ্যা কম বেশি করেছেন। তবে এমন কোনো উম্মত নাই সেই উম্মতের উপরে রোজা ফরজ হয় নাই। আপনারা বলতে পারেন হুজুর আমরা যেহেতু মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করেন, মহব্বত যদি করেন তাহলে আমাদেরকে কেন না খাওয়ায় রাখছেন? না খেয়ে থাকা এটা তো কষ্টকর বিষয়। জোরে বলেন কষ্ট কি না? সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকা এটা কষ্ট। আপাতত দৃষ্টিতে আমরা মেনে নিলাম এটা একটা কষ্টের কাজ। ও বাবা, আপনার পায়ে যদি ফোড়া হয় অথবা পায়ে যদি ক্যান্সার হয়, পায়ে এমন ঘা হয়েছে যে পাটা আর চলে না, কোনোভাবেই পা নিয়ে আপনি শান্তি পান না, এই পা ডাক্তাররা বলেছে পা যদি তুমি না কাটো অথবা পা যদি তুমি অপারেশন না করো তাহলে তোমার এই পা ভবিষ্যতে তোমার মৃত্যুর কারণ ঘটায় দিবে।
ওই সময় কি করে মানুষ টাকা পয়সা দিয়ে ডাক্তারকে বলে, ডাক্তার সাহেব আপনি আপনার ধারালো অস্ত্র দিয়ে আমার পাটা কাটেন। কাটার জন্য রাজি হয় কি হয় না জোরে বলেন? কেন হয়? সে এটা তার এতিম চলে আসছে, তার বিশ্বাস চলে আসছে, আমার পায়ের ঘা যদি আস্তে আস্তে বেড়ে যায়, ভিতর দিয়ে যদি শরীরের মধ্যে চলে যায়, তাহলে আমার মৃত্যুর কারণ হয়ে যাবে। এই জন্য আমার পায়ের ঘা অপারেশন করে এটা ফলায় দিতে হবে। ডাক্তারকে পা কাটার জন্য অস্ত্র কিনে দেয়, নিজের টাকা দিয়ে অস্ত্র কিনে দেয়। ডাক্তার সাহেব দেখেন, আপনি টাকা দিয়ে অস্ত্র কিনে নেন, অথবা আমি অস্ত্র কিনে আপনাকে দিলাম। ডাক্তারের কাছে নিজের পাটা দিয়ে দেয়, ডাক্তার সাহেব আপনি কাটেন। পা কাটার পরে কোনো আত্মীয় স্বজন এমন নাই যে এই ডাক্তারকে মারার জন্য তৈরি হয়ে যায়। না রে বাবা না। কেন কেন কেন? সকলে জানে এই পাটা কেটে ফেললে এই লোকটা ভালো হয়ে যাবে, সুস্থ থাকতে পারবে। আল্লাহর গোলামদের জন্য পুরো 1 মাস রোজা এই জন্য রাখা হয়, এই জন্য বিধান দেওয়া হয়েছে। মানুষ সারা বছর খেতে থাকলে মানুষের শরীরের মধ্যে কিছু ভিকটিম তৈরি হতে পারে না, কিছু কিছু শক্তি তৈরি হতে পারে না, যেগুলো পুরা 1 মাস না খেয়ে থাকলে মানুষের শরীরের মধ্যে এমন কিছু শক্তি সঞ্চয় হয়। আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু শক্তি এর মধ্যে ঢুকাইয়া দেন, বাকি 11 মাস মানুষ সুস্থ থাকার জন্য 1 মাস না খেয়ে থাকার প্রয়োজন হয়। এই জন্যই রোজা দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, গোলাম আমি রোজা দিলাম তাকওয়া অবলম্বনের জন্য। তাকওয়া কিসের নাম? তাকওয়া হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরের মধ্যে থাকা, আর গুনাহমুক্ত জিন্দেগি গঠন করা, গুনাহমুক্ত জিন্দেগি তৈরি করা। এই দুইটির সমন্বয় হলো তাকওয়া, এই দুইটির সমন্বয় হলো তাকওয়া। তাকওয়া যখন কোনো বান্দার ভিতরে এসে যায়, তাকওয়া যখন কোনো বান্দার ভিতরে এসে যায়, তাকওয়া শব্দের অর্থই তো আমি বললাম, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরের মধ্যে আসা। আল্লাহর ভয় যদি বান্দার অন্তরের মধ্যে চলে আসে, বাবা দুনিয়ার সৃষ্টির কোনো ভয় যদি আমার মধ্যে চলে আসে, তাহলে ওই জিনিস থেকে মানুষ আলাদা হয়ে যায়, দূরে সরে যায়। যেমনিভাবে ডাকাতদের ভয় যদি মানুষের অন্তরের মধ্যে থাকে, মানুষ ডাকাত দলের কাছে যায় না, ডাকাত থেকে পালায়। সন্ত্রাসীর যদি জানতে পারে অমুক জায়গায় সন্ত্রাস আছে, সন্ত্রাসীদের ভয়ে মানুষ পালায়। অমুক জায়গায় বাঘ আছে, বাঘ ছেড়ে দেওয়া আছে, এই জায়গা থেকে মানুষ পলায়ন করতে শুরু করে দেয়। অমুক জায়গায় সিংহ আছে, হিংস্র প্রাণী থেকে মানুষ পালায়। কেন পালায়? তার ভয়ে পালায়। সাপ যদি মসজিদের মধ্যে ঢুকে যায়, মানুষ ভয়ে পালাতে শুরু করবে, কারণ তার ক্ষতির দিকটা তার অন্তরের মধ্যে বিরাজমান, এর দ্বারাই আমার ক্ষতি হবে। সাপে যদি দংশন করে, বিষক্রিয়ায় আমি একসময় মারাও যাব। আল্লাহর ভয় যখন মুমিনের অন্তরের মধ্যে চলে আসবে, বাবা সৃষ্টির ভয় যদি অন্তরের মধ্যে আসে, ওই সৃষ্টি থেকে আরেকজন সৃষ্টি দূরে পালায়। স্রষ্টার ভয় যদি অন্তরের মধ্যে চলে আসে, সৃষ্টিটা স্রষ্টা থেকে দূরে নয়, বরং আরো নিকটবর্তী হয়ে যায়। আপনার আমার ভিতরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় চলে আসে, আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে হয়, আল্লাহ থেকে বান্দা দূরে নয় বরং কাছে। আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকার কারণে বান্দার ভিতরে আর গুনার কাজগুলো হয় না। সুযোগ আছে, তাকওয়া আছে, অন্তরের মধ্যে ভয় আছে, যার কারণে সুযোগ থাকার পরেও একটা সুযোগ আসছে, এই সময় আমি 20 লক্ষ টাকা লোন পাবো বাড়ি করার জন্য। ছেলে দাবি জানায়, মেয়ে দাবি জানায়, আব্বু সুযোগ তো আসছে, তুমি দীর্ঘ টাইমে চাকরি করে এটাতে আস্তে আস্তে পরিশ্রম করতে পারবা, তুমি কেন এটা সুযোগ কাজে লাগাও না? কাজে লাগায় না, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র উদ্দেশ্য একটাই, অন্তরের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। সুদী কারবারের সঙ্গে জড়াইয়া আমি আমার আমলটাকে নষ্ট করতে পারবো না। বিবি ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, এমন সুযোগ তো ভবিষ্যতে আপনি আর পাবেন না, এই সুযোগটা হাতছাড়া করিয়েন না।
বিবিকে ডাক দে বলে, বিবি রে, যদিও তোমাদের পক্ষে এটা মনে হচ্ছে সুযোগ, কিন্তু আমি দেখছি এটা বিশাল একটা গজব, বিশাল একটা গজব। শুধু কারবারের মধ্যে থাকার কারণে কবরের মধ্যে আমাকে যে কষ্টের মধ্যে থাকতে হবে, এই কষ্টের ভাগ তুমি এবং তোমার সন্তানাদি কেহ নেবে না। এটাই হলো তাকওয়া। তাকওয়া অবলম্বনের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে 1 মাস না খাওয়ায় রাখছেন, বাবা না খাওয়ায় রাখছেন, দিনের বেলা না খাওয়ায় রাখছেন। যেমনি ভাবে মধ্যযুগে ঘোড়া তো আপনারা সকলে চিনেন, যুদ্ধের জন্য ঘোড়া, কিছু ঘোড়া আলাদা তৈরি করা হয়। মধ্যযুগে ঘোড়াগুলো তৈরি করা হতো, একেবারে ঘোড়া থেকে কোনো কাজ নেওয়া হতো না। তাদেরকে খাওয়ায় মোটা সোটা বানায়, যখন ঘোড়া উপযুক্ত হয়েছে, যুদ্ধের জন্য উপযুক্ত হয়েছে, ঠিক এমন সময় ঘোড়াকে এবার সারাদিন দিনরাত 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা তার ডিউটি নেয়, ট্রেনিং দেওয়া হয়। 8 ঘন্টা ট্রেনিংয়ের মধ্যে ঘোড়াকে মাত্র 3 কেজি খাবার দেওয়া হয়। পরের দিন আবার 9 ঘন্টা ডিউটি নেওয়া হয়, ট্রেনিং দেওয়া হয়, কিন্তু খাবার কমায় দেওয়া হয়, মাত্র 2.5 কেজি খাবার দেওয়া হয়। এর পরের দিন 10 ঘন্টা ট্রেনিং, কিন্তু খাবার আরো কম। এইভাবে দেখা যায় যখন 6 মাস একটা ঘোড়াকে ট্রেনিং দেওয়া হয়, ওই যে ছোট্টবেলা থেকে খাওয়ায় খায় গাটুম গুটুম মোটা হয়েছিল, এখন আর মোটা নাই, বরং হাড়ের মধ্যে হাড় ঢুকে গিয়েছে। কিন্তু ট্রেনিং দিয়ে দিয়ে এমন ট্রেনিং প্রাপ্ত হয়েছে, এখন সে বাতাসের গতিতে দৌড়ায়। এখন সে এমনভাবে দৌড়ায়, এমনভাবে ট্রেনিং করেছে, তার দ্বারা যুদ্ধ করে বিজয় লাভ করা অনেক সময় সম্ভবপর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে একেবারে জিরো থেকে খাওয়াইতেছেন, জিরো থেকে খাওয়াইতেছেন, জিরো থেকে খাওয়াইতেছেন। 12টি বছর পর্যন্ত খাও বান্দা, খাও, কোনো কথা নাই, কোনো কথা নাই, শুধু খাও। 12টি বছর পরে এবার আল্লাহ রাব্বুল আলামিনের বিধান তারপর চলে আসলো, ও গোলাম, এবার তুমি নামাজ পড়ো, এবার তুমি রোজা রাখো, রোজা রাখো, রোজা রাখো। দিনের বেলায় তুমি রোজা রাখো, রাত্রি বেলায় তুমি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও। এই দাঁড়ানোর কারণে, রাত্রি বেলায় দাঁড়ানোর কারণে, দিনের বেলা রোজা রাখার কারণে আমি রব্বে কারীমের নিকটে তুমি এমন মুজাহিদ, এমন মুজাহিদ, এমন মুজাহিদ। এখন তোমার সামনে যতই অন্যায় আসুক না কেন, এই যে তুমি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তোমার দিলের মধ্যে থাকার কারণে তুমি আর গুনার মধ্যে জড়াও না। এই জন্যই দেওয়া হয়েছে রমজানের রোজা। রমজানের রোজা আসছে বাবা তাকওয়া অবলম্বনের জন্য। এই মাসটা অত্যন্ত রহমতের মাস। রমজান মাস হলো অত্যন্ত মাগফিরাতের মাস। রমজান মাস হলো নাজাতের মাস। এই মাসে মহান আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত রহমত বান্দাদের উপরে বর্ষণ করে থাকেন। এই জন্য রহমত চাইতে হবে, আল্লাহ তুমি আমার উপর দয়া করো, আল্লাহ তুমি আমার উপরে রহম করো, আল্লাহ তুমি আমার উপরে রহমত নাজিল করো। শুধু আমার জন্য চাইলে হবে না, জীবিত মানুষ যতগুলো আছে সকলের জন্য রহমত চাইতে হবে। মৃত মানুষ যারা আছে তাদের জন্য রহম চাইতে হবে, দয়া চাইতে হবে। আল্লাহ আমার বাবা সহ আমার পরিবারের পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যারা যারা পরিমাণ ইমান নিয়েও দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার বাবা থেকে নিয়ে বাবা আদম আলাইহিস সালাম পর্যন্ত মাঝখানে যতগুলো মানুষ যারা পরিমাণ ইমান নিয়েও বিদায় নিয়েছে, আল্লাহ তুমি সকলের উপরে দয়া করো। এই দোয়া মৃত মানুষের জন্য করা লাগবে, জীবিত মানুষের জন্য করা লাগবে, যেহেতু এটা রহমতের মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে রহমত বেশি নাজিল করেন। তবে কিভাবে আমি রহমত চাইবো? শুধু এমনি চাইলেই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমত তো তাদের নিকটে ধরা দিবি, তাদের কাছে আমার রহমত ধরা দেয়, তাদের কাছে আমার রহমত ছোঁয়া দেয়, যারা ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। রহমত তো তাদের নিকটে যায় যারা অত্যন্ত মুহসিন ব্যক্তি, যারা মুকরিম ব্যক্তি, যারা মুসলিম ব্যক্তি, যারা মুমিন ব্যক্তি। মুহসিন ওই ব্যক্তিকে বলা হয়
যারা প্রত্যেকটা কাজ সতর্কতা অবলম্বন করে ইসলামের ধাপিত ইসলামের ওয়ার্ডার মাফিক কাজগুলো করে এদেরকেই বলা হয় মুহসিন। আল্লাহ তাআলা বলেন, গোলাম তুমি যদি মুহসিন হও, আমার ওয়ার্ডার মাফিক তুমি যদি কাজ করো, তাহলে আমার রহমত তোমার দুয়ারে গিয়ে নাড়া দিবে, তোমার দুয়ারে গিয়ে নক করবে। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। রহমত পাওয়ার আরেকটি দিক হলো, আরেকটি রাস্তা হলো, জমিনে যতগুলো মাখলুকের উপরে আমি যতক্ষণ পর্যন্ত দয়া করতে থাকব, আসমানের মালিক ততক্ষণ পর্যন্ত আমার উপরে রহমত নাজিল করতে থাকবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ক্বাদ আযাল্লুকুম শাহরুন আযীম। এটা এমন একটা ছায়াদার মাস, যেই মাস হলো অত্যন্ত বড় একটা মাস। এটা কিসের দিক থেকে বড়? এটা নেকির দিক থেকে বড়। জোরে বলেন, কিসের দিক থেকে বড়? সওয়াবের দিক থেকে বড়, নেকির দিক থেকে বড়। কেমন বড়, কেমন বড়, কেমন বড়? এটা তো আমরা সকলেই জানি, আমরা সকলেই এটা জানি। বিসমিল্লাহির রহমানির রহিম, এটা একটা কোরআনের আয়াতের অংশ, পুরা আয়াত না, আয়াতের একটা অংশ। কোরআনের আয়াত যদি ওযু ছাড়া আপনি পড়েন, তাহলে একটা হরফে 10টা নেকি হয়। ওযু সহ যদি আপনি পড়েন, তাহলে একটা হরফে 100 নেকি হয়। ওযু সহ যদি আপনি পড়েন, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম। ওযু ছাড়া যদি পড়েন, তাহলে এর মধ্যে 19টা হরফ আছে, 19টা হরফ আছে। একটা হরফে যদি 10টা নেকি হয়, তাহলে 19টা হরফে কয়টা নেকি হবে? জোরে বলেন। 190টা সওয়াব হবে। এটা যদি আপনি ওযু সহ পড়েন, তাহলে একটা হরফে 100 সওয়াব হবে। তাহলে কত সওয়াব হবে? জোরে বলেন। 1900 সওয়াব হবে, 1900 সওয়াব হবে। বিসমিল্লাহির রহমানির রহিম যদি আপনি ওযু সহ রমজান মাসে একবার পড়েন, রমজান মাসে একবার পড়েন, একবার পড়লে অন্য মাসে একবার পড়লে একবারের সওয়াব, কিন্তু রমজান মাসে একবার পড়লে 70 গুণ বাড়ায় দেওয়া হয়। একবার পড়লে 70 বার পড়ার সওয়াব, এটা আমরা শুনেছি তো, যারা বলেন। এক রাকাতে 70 রাকাত, নফল পড়লে ফরজের সওয়াব 1 টাকা দিলে 70 টাকা। 19 বার, একবার যদি আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন ওযু সহকারে, 1900 নেকি হয় অন্য মাসে। কিন্তু রমজান মাস শাহরুন আযীম, এটা এমন একটা বড় মাস, এমন একটা বড় মাস। 1900কে যদি আপনি 70 দিয়ে গুণ দেন বাবা, 1,33,000 বার পড়লে যা সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন 1,33,000 সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমল নামায় দিয়ে দেন। শাহরুন আযীম, একেই বলা হয়েছে শাহরুন আযীম। সুবহানাল্লাহর মধ্যে 8টি হরফ রয়েছে, 8টি হরফ রয়েছে। এটাও কোরআনের আয়াতের একটা অংশ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সুবহান, এটাও একটা পবিত্র শব্দ, আল্লাহ রাব্বুল আলামিনের গুণগত একটা নাম। এটা একটা পবিত্র শব্দ, পবিত্র শব্দ। এই শব্দ যদি আপনি ওযু ছাড়া পড়েন, 8টা হরফ আছে, 80 নেকি হয়। এটা যদি ওযু সহ পড়েন, তাহলে 800 নেকি হয়। এটা যদি ওযু সহ রমজান মাসে একবার সুবহানাল্লাহ বলেন, তাহলে 1টা 2টা 3টা নয়, বরং 56,000 সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমল নামায় দিয়ে দেন। একেই বলা হয় শাহরুন আযীম। আলহামদুলিল্লাহ আমরা বলি, আলহামদুলিল্লাহ বলি কি বলি না? জোরে বলেন। এটা কোরআনুল কারীমের আয়াতের একটা অংশ, আয়াতের একটা অংশ। এর মধ্যে 9টি হরফ আছে বাবা, 9টি হরফে ওযু ছাড়া 90 নেকি, ওযু সহ 900 নেকি। এটা যদি ওযু সহ রমজান মাসে পড়েন, তাহলে 63,000 সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবেন। কখনো কি এটা আমরা ভেবেছি? কখনো ভাবি নাই, কখনো ভাবি নাই। একবার আলহামদুলিল্লাহ বলার কারণে যদি 63,000 নেকি আল্লাহ তাআলা আমল নামায় দেন, তাহলে সারা দিনে আমি যদি 1000 বার তেলাওয়াত করি, তাহলে কত সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় দিবেন। এটা আমার মনে হয় ক্যালকুলেটরও ভুল করে ফেলবে।
করবে কি করবে না? এটাও ভুল করে ফেলবেন। এইভাবে বাবা সূরাতুল ইখলাস এর মধ্যে এই সূরাটা সকলেরই তো জানা, সকলেরই জানা। রমজান মাস আসছে আপনাকে গুনাহমুক্ত করার জন্য, রোজা আসছে আপনাকে তাকওয়াবান বানানোর জন্য। রোজা থাকা অবস্থায় ফেসবুক নয়, রোজা থাকা অবস্থায় ইউটিউব নয়, রোজা থাকা অবস্থায় টেলিভিশন নয়, রোজা থাকা অবস্থায় চ্যানেল নয়, রোজা থাকা অবস্থায় এগুলো দেখলে রোজা হবে না বাবা, দুর্বল হয়ে যাবে, না হওয়ার আশঙ্কাই বেশি। নামাজের মধ্যে দাঁড়ায় টেলিভিশন যদি কেউ দেখে যেমনি ভাবে নামাজ হয় না, নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় ফেসবুক চালাইলে যেমনি ভাবে তার নামাজ হবে না, নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় যদি ইউটিউব চালায় তাহলে তার নামাজ হয় না। রমজানের রোজা থাকা অবস্থায় যদি আপনি এগুলো করেন তাহলে আপনার রোজাও হবে না। এটা সিম্পল কথা, স্বাভাবিক কথা। রোজা থাকা অবস্থায় যদি গুনাহ করা হয় এই রোজা আল্লাহ তাআলা চান না। রোজা থাকা অবস্থায় কেউ যদি মিথ্যা কথা বলে এই রোজা আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছায় না। রোজা থাকা অবস্থায় যদি আল্লাহর কোনো গোলাম, আল্লাহর অন্য কোনো বান্দাকে গালিগালাজ করে এই রোজা আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। এই জন্য রোজা থাকা অবস্থায় বাহরহাল সর্ব অবস্থায় বেশি বেশি নেক আমল করা দরকার। বলতেছিলাম সূরাতুল ইখলাসের মধ্যে 47টি হরফ রয়েছে, 47টি হরফ। এটা ওযু ছাড়া পড়লে যেমনি ভাবে 4,700 সওয়াব হয়, ওযু সহ এটা যদি আপনি রমজান মাসে আদায় করেন, রমজান মাসে যদি এটা আপনি পড়েন, রমজান মাসে পড়ার কারণে 3,29,000 সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামায় দিয়ে দিবেন। মজার কথা হলো সূরাতুল ইখলাস একবার পাঠ করলে যদি 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, একবার সূরাতুল ইখলাস ওযু সহ রমজান মাসের মধ্যে পড়লে যদি 3,29,000 সওয়াব বান্দার আমলনামায় যোগ হয়। এবার আসুন 10 পারার মধ্যে কি 47টি হরফ আছে না? লক্ষ লক্ষ হরফ রয়েছে, লক্ষ লক্ষ হরফ রয়েছে বাবা। মুফাসসিরিন কিরামগণ বলেন একবার যদি আল্লাহর কোনো গোলাম রমজান মাসে ওযু সহকারে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, সূরাতুল ইখলাস তেলাওয়াত করে 10 পারা তেলাওয়াত করলে যেই সওয়াব হয়, একবার সূরা ইখলাস পড়লে তো সেই সওয়াব হয়। 10 পারা রমজান মাসে রোজা থাকা অবস্থায় নয়, বরং ওযু সহ পড়লে যতগুলো সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিবে। তাহলে সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করলে এত কোটি কোটি সওয়াব তার আমলনামায় চলে আসবে। লুফে নেওয়া টাকা ফেলে দেওয়া হয়েছে, 1000 টাকার নোট ফেলে দেওয়া হয়েছে, বান্ডিল ফেলে দেওয়া হয়েছে, আপনাকে বলা হলো সারাদিনে তুমি যা নিতে পারো এখান থেকে নাও। এ ঘুমাবে? কি বলেন, ঘুমাবে? পাগল যদি না হয় আর ছোট বাচ্চা যদি না হয় তাহলে এই 2 শ্রেণীর মানুষ বাদ দিয়ে বাকি আমরা যত শ্রেণীর আছি, হুজুর থেকে শুরু করে সাধারণ মানুষ, আমাদের ভিতরে লোভ নাই সেটা আমরা বলবো না, শুধু আপনাদেরকে বলবো তা নয়, আমাদের ভিতরে লোভ আছে, আমরাও তো মানুষ। আল ইনসানু হারিসুন। 1000 টাকার বান্ডিল যদি মানে নিয়ে এসে যদি মসজিদ ভর্তি করে রাখা হয়, আর যদি বলা হয় যে হুজুর আপনাকে অর্ডার দেওয়া হলো সারাদিনে আপনি যা পারবেন, আমার তো মনে হয় আমি নিজে চাটতে না পারলেও মানুষ ঠিক করে মসজিদ থেকে বের করে নিয়ে সবগুলো নিয়ে যায় জমা করব। ঠিক বললাম না? ঠিক বললাম? এটা যেমনি ভাবে স্বাভাবিকভাবে আমাদের বুঝে আসতেছে, টাকা যদি থাকে, টাকা দিয়ে আমরা দুনিয়ার অনেকগুলো কাজ সমাধান করতে পারি। টাকা দিয়ে বাড়ি করা যায়, টাকা দিয়ে গাড়ি করা যায়, টাকা থাকলে মানুষ টাকা দিয়ে খাবার ক্রয় করতে পারে, টাকা থাকলে মানুষকে লেবার অনুযায়ী খাটাতে পারে, টাকা থাকলে দুনিয়ার অনেকগুলো কাজ করানো সম্ভব হয়। টাকা যদি না থাকে তাহলে কাজ করানো সম্ভব হয় না। এখন তো এমন অবস্থা হয়েছে, টাকা যার আছে সম্মান তার বেড়ে গিয়েছে, সমাজের টাকা নাই তার সম্মান মানুষের কাছে একেবারেই কম হয়ে গিয়েছে, তার কথা কেউ শুনতে চায় না। ও বাবা, এটা দুনিয়াতে যেমনি ভাবে টাকার প্রয়োজন হয়, কবরে কিন্তু টাকার প্রয়োজন নাই।
কবরে টাকার প্রয়োজন নাই, কবরে টাকার প্রয়োজন নাই, কবরে শুধু প্রয়োজন, শুধু প্রয়োজন, শুধু প্রয়োজন, শুধু প্রয়োজন নেক আমলের, সওয়াবের প্রয়োজন, সওয়াবের প্রয়োজন। দুনিয়াতে যদি একবার সূরা ইখলাস তেলাওয়াত করার কারণে কোটি কোটি নেকি আপনার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন দেন, তাহলে কেন এই সুযোগ হাতছাড়া করবেন? কেন সুযোগ হাতছাড়া করবেন? সারা দিনে কিছু না পারলেও 1000 বার সূরা ইখলাস তেলাওয়াত করার সময় পাওয়া যাবে কি যাবে না? জোরে বলেন, যাবে কি যাবে না? ও বাবা, 1000 বার যদি আপনি তেলাওয়াত করেন আপনার প্রচুর লস হয়ে যাবে। এটা লস হবে না, লস হবে না, লাভ হবে, এত বেশি লাভ হবে। যদিও আমি আপনাদেরকে বুঝাইতে পারছি না। মরে দেখেন কি লাভ হবে, মরে দেখেন কি লাভ হবে। কবরের মধ্যে যখন আপনি গিয়ে দেখবেন 1000 বার আমি রোজা থাকা অবস্থায়, রোজার মাসের মধ্যে অথবা রোজা না থাকা অবস্থায় রোজার মাসের মধ্যে রাত্রিবেলায় তাসবিহটা নিয়ে নিয়ে আমি 1000 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছিলাম, শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করেছিলাম। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই একটা আমলের কারণে হতে পারে খুশি হয়ে আপনাকে নাজাতের ব্যবস্থা করে দিতে পারে কি পারে না, জোরে বলেন। এই জন্য নেক আমল দ্বারা রমজান মাসটা সাজানো, বিভিন্ন চ্যানেল দিয়ে নয়, বিভিন্ন চ্যানেল দেখায় দেখায় নয়, এগুলো চ্যানেল দেওয়া হয়েছে, এগুলো চ্যানেল দেওয়া হয়েছে, এগুলো চ্যানেল দেওয়া হয়েছে শুধুমাত্র মুমিনদেরকে, মুসলমানদেরকে আমল থেকে সময়টাকে নষ্ট করে দেওয়ার জন্য। ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তানের চালগুলো অত্যন্ত তীক্ষ্ণ, শয়তানের ব্রেনগুলো অত্যন্ত তীক্ষ্ণ। লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, শয়তান বলেন মাওলায়ে কারীম তুমি যখন আমাকে মুরদুদ বানায় দিলা, অভিশপ্ত বানায় দিলা, আমি তোমার বান্দাদের ডান থেকেও তোমার বান্দাদেরকে আমি ধোঁকা দিব, বাম থেকেও আমি তোমার বান্দাদেরকে ধোঁকা দিব। আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, ডান দিক থেকেও ধোঁকা দিব, বাম দিক থেকেও ধোঁকা দিব, সামনে থেকেও ধোঁকা দিব, পিছন থেকেও ধোঁকা দিব। চতুর্মুখী আক্রমণ এমনভাবে করব তোমার বান্দারা যেন তোমাকে নামাজের মধ্যে, যদিও দাঁড়াইছে কিন্তু আমি গরুর খেয়াল নামাজের মধ্যে করায় দিব। যদিও তোমার বান্দা নামাজের মধ্যে দাঁড়াইছে কিন্তু আমি চাকরির খেয়াল নামাজের মধ্যে ঢুকায় দিব। যদিও তোমার বান্দা নামাজের মধ্যে দাঁড়াইছে, ব্যবসা বাণিজ্যের কথা আমি নামাজের মধ্যে ঢুকায় দিব, নামাজের মধ্যে ঢুকায় দিব। আমি দেখতে চাই তোমার বান্দা কিভাবে তোমার আমলের উপরে থাকতে পারে, কিভাবে ঈমানের উপরে থাকতে পারে। আল্লাহ পাক বলেন, গোলাম সাবধান সাবধান, তোমার প্রকাশ্য শত্রু হলো শয়তান। নামাজের মধ্যে দাঁড়িয়ে আছো, নামাজের মধ্যে দাঁড়িয়ে আছো, অন্য সময় হিসাব মনের মধ্যে আসে না। যেই নামাজে দাঁড়াইছে আর দোকানের হিসাব চলে আসছে, যেই নামাজে দাঁড়াইছে সে অন্য অন্য হিসাব চলে আসছে, যেই নামাজে দাঁড়াইছে অন্য অন্য সব চিন্তা ভাবনা নামাজের মধ্যে দাঁড়ায়। নামাজের মধ্যে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আসে কি আসে না বাবা? মুফাসসিরিন ইকরামগণ বলেন, যেই ঘরের মধ্যে সম্পদ থাকে এই ঘরেই ডাকাতরা ডাকাত দেওয়ার জন্য আশঙ্কায় থাকে। ডাকাতি হওয়ার ভয়, যে ঘরের মধ্যে সম্পদ হয় এই জায়গায় তো ডাকাতের ভয়। যেই জায়গায় সম্পদ নাই এই জায়গায় ডাকাতের কোনো ভয় নাই, এই জায়গায় ডাকাতের কোনো ভয় নাই। এই মসজিদের মধ্যে যদি আপনি কোটি কোটি টাকা দিয়ে একেবারে লোহার দরজা বানায় বানায় যদি আপনি তালা মেরে রাখেন, আবদ্ধ করে রাখেন, ডাকাতরা চেষ্টা করবে এই মসজিদ থেকে কিভাবে মসজিদ ভেঙে, তালা ভেঙে, দরজা ভেঙে কিভাবে সম্পদগুলো লুণ্ঠন করা যায়। যার ইমান যত মজবুত হবে, যার ভিতরে আমল যত মজবুত হবে বাবা, আমল দামি যত হবে, শয়তান তাকে ধোঁকা তত বেশি দিতে চাবে, বেশি দিতে চাবে। যেই ঘরের সম্পদ যত বেশি হয়, দামি হয়, এই ঘরের সিকিউরিটি তত বেশি লাগাতে হয়, সিকিউরিটি তত বাড়াতে হয় কি হয় না? সুতরাং আপনার আমল যত বাড়াবেন এই আমলের মধ্যে আপনাকে সতর্কতাও অবলম্বন করতে হবে বেশি। 4 রাকাত নামাজে দাঁড়াইছেন, নামাজে দাঁড়ানোর ফলে শয়তান আপনাকে অন্যদিকে নিয়ে গিয়েছে, আবার আপনি নামাজের দিকে মন নিয়ে আসছেন, শয়তান আবার নিয়ে গিয়েছে, আবার নিয়ে আসছেন, আবার নিয়ে গিয়েছে, আবার নিয়ে আসছেন, আবার নিয়ে গিয়েছে। এইভাবে 4 রাকাত নামাজের শেষ পর্যন্ত যদি আপনি শয়তান থেকে একবার নিয়ে যায়, আপনি আবার সিনায় নিয়ে চলে আসেন নামাজের মধ্যে, আবার নিয়ে যায়, আবার আপনি সিনায়
নামাজের মধ্যে চলে আসেন। আর যদি মনে করেন না একবার তো চলে গিয়েছি আমার সংসারের হিসাবের মধ্যে, আমি ওই দিকেই থাকি এর দ্বারাই নামাজও নষ্ট হয়ে যাবে, এই নামাজ দ্বারা কোনো ফায়দা হাসিল করা যাবে না। একবার মন চলে গিয়েছে আপনি আবার নিয়ে চলে আসছেন, আবার নিয়ে চলে গিয়েছে আবার নিয়ে চলে আসছেন। এইভাবে এই করতে করতে নামাজটা যদি 4 রাকাত নামাজ হয়ে যায়, আল্লাহ পাক আপনার নামাজটাকে কবুল আর মঞ্জুর করে নেবে। কেন আপনি শয়তানের সঙ্গে যুদ্ধ করে আপনার নামাজটাকে শেষ করেছে। আল্লাহ পাক বলেন, ধোঁকা দিবা তুমি চতুর্দিক থেকে, ধোঁকা দিয়ে আমার বান্দাদেরকে বোকা বানায় তুমি আমল থেকে আলাদা করবা। আমার বান্দাগুলো গুনাহ করতে করতে জীবনের শেষ মুহূর্তে এসেও যদি একবার আমাকে চিনে না, আমি আসছিলাম একা, আমি আবার চলে যেতে হবে একা। আসার সময় আমার কাছে কোনো অর্থ সম্পদ ছিল না, যাওয়ার সময় আমার কাছে কোনো অর্থ সম্পদ থাকবে না, এমন একটা চিন্তা করে যদি আমার গোলাম আমার দিকে চলে আসে, একবার যদি তার মাথাটা, তার কপালটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের পায়ে কপালটা নোয়া দিয়া, তার কপালটা ঠেকায় দিয়া আমাকে যদি ডাক দিয়ে বলতে পারেন আস্তাগফিরুল্লাহ মালিক, আমি 80 বছর পর্যন্ত ভুলের মধ্যে ছিলাম, 80 বছর পর্যন্ত আমার জিন্দেগি ভুলের মধ্যে আমি কাটাইছি, শয়তানের ওয়াসওয়াসায়, শয়তানের ধোঁকায় পড়ে আমি তোমাকে চিনতে পারি নাই। আল্লাহ পাক বলেন, গোলাম একবার যদি তুমি মন থেকে খালেস নিয়তে খাঁটি দিলে, অন্তরের মধ্যে যদি মুনাফিকি না থাকে, একবার যদি তুমি আমাকে ডাক দিয়ে বলতে পারো মালিক ভুল হয়ে গিয়েছে আমাকে মাফ করে দাও, বলতে দেরি আছে, আমি আল্লাহ পাক তোমার ভুলগুলো মাফ করতে দেরি করব না। রমজান মাস আসছে, আল্লাহর নবী বলেন শাহরুন আযীম, এই মাসটা হলো অত্যন্ত বড় মাস। কিসের দিক থেকে বড়? নেকির দিক থেকে বড়, সওয়াবের দিক থেকে বড়। আল্লাহর নবী বলেন শাহরুন মুবারাকা, এই মাস হলো অত্যন্ত মুবারকময় মাস। আল্লাহর নবী হাদিসের মধ্যে আরো বলেন শাহরুর রহমা, এই মাস হলো রহমতের মাস। আল্লাহর নবী এই হাদিসের মধ্যে আরো বলেন ওয়াশাহরুস সবরু, এই মাস হলো সবর ইখতিয়ারের মাস। রোজা রাখছেন, পিপাসা লেগেছে, আপনি সবর করেন। রোজা রাখছেন, ক্ষুধা লেগেছে, আপনি সবর করেন। আল্লাহর নবী বলেন ওয়াশাহরুল মুওয়াসাতা, এই মাস হলো সহানুভূতির মাস। আল্লাহর নবী বলেন ওয়াশাহরু ইয়াজিদু ফি রিজকিল মুমিন, এই মাসে মুমিনদের রিজিক বাড়ায় দেওয়া হয়। শুধু তাই নয়, আল্লাহর নবী হাদিসের শেষ মুহূর্তে বলেন ওয়া সাওয়াবাহুল জান্নাহ, এমন সওয়াব বান্দাদেরকে দেওয়া হয় যে সওয়াবের বিনিময়ে বান্দা শেষ পর্যন্ত জান্নাতি হয়ে যায়।